যা পেয়েছি কিংবা পাইনি সব কিছুর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিডিও শুরুতেই মনে করে একটা লাইক দিয়ে দেন, আর পুরো ভিডিওটা দেখে কমেন্ট করুন। আমি আজকে প্রথমেই ছোট চিংড়ি দিয়ে একটা সবজির তরকারি রান্না করব। এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপর ছোট ছোট চিংড়িগুলো দিয়ে দিলাম। ছোট চিংড়ি দিয়ে যে কোনো সবজির তরকারি খুবই মজা হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর খুবই হালকা মশলা দিয়ে আজকে রান্না করে নিচ্ছি। শুধু একটু হলুদ দিয়েছি আমি এইখানে, আর দিয়েছি একটু জিরা গুঁড়া আর লবণ, তেল, পেঁয়াজ এই দিয়ে মশলা কষিয়ে, চিংড়ি মাছ কষিয়ে তারপর করলা দিয়ে দিয়েছিলাম। এইটা করলা, একটা করলা ছিল আমার, তাই আমি সাথে একটা আলু দিয়ে দিয়েছি। তো সুন্দর করে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করে নিয়েছি চিংড়ি মাছ আর করলার তরকারিটা। আর এইখানে একটু চিংড়ি মাছ আমি ভাজি করে নিচ্ছি। এইটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে মাছগুলো ভেজে তারপরে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাঝে মধ্যে এভাবে চিংড়ি ভাজি খেতে তো অনেক মজা লাগে, মজা হয় চিংড়ি মাছ ভাজি করলেও। আর চিংড়ি মাছ যা দিয়ে যেভাবেই রান্না করি না কেন খুবই মজা, এটা আমার পছন্দের একটা মাছ। আর এখানে আমি রান্না করব। আমার ভিউয়ার্সরা কি রান্না করব বলেন তো? এখানে আমি অনেক বেশি বেশি করে রসুন দিয়ে দিয়েছি, দেশি রসুন, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। এইখানে আমি সুরমা মাছের শুটকি রান্না করব। সুরমা মাছ সামুদ্রিক মাছ। আমি প্রথমে মাছটাকে গরম পানি দিয়ে, মাছের শুটকিটাকে গরম পানি দিয়ে ধুয়ে মশলা কষিয়ে নিয়ে তারপর শুটকিগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপর আবারও আমি কিছু পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর এই তো ঢাকনা খুলে এখন এই রকম হয়েছে তরকারিটা। আর শুটকির তরকারিতে আমি কখনো আদা রসুন বাটা এগুলো দেই না। আমি এখানে মশলা দিয়েছি গোটা গোটা রসুন, তারপরে পেঁয়াজ, আর দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর কাঁচা মরিচ আর লবণ। আর ভিউয়ার্স, সামুদ্রিক মাছের শুটকিতে কিন্তু লবণটা খুবই পরিমাণ মতো দিতে হয়, যেহেতু লবণ থাকে তাই অল্প পরিমাণে লবণ দিয়ে রান্না করতে হয়। আর এইখানে এটা রুই মাছের মাথা, মুড়ি ঘন্টও বলা যেতে পারে। এটাই আমি কষিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি। গরম মশলা গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে কষিয়ে এখন গরম পানির ঝোল দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নেব। আর একটু সিদ্ধ হয়ে গেলে মাথাগুলিকে আমি ভেঙে দিয়ে মাখা মাখা করে রান্নাটা নামিয়ে নিব। আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।